জংশন আড্ডা জংশন আড্ডা জংশন আড্ডা জংশন নিউ ইয়ার জলসাতে আবারও আপনাদের জানাই সুস্বাগতম। আমি আবারও চলে এসেছি পৌলমী আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথি বন্ধু। আসুন তার সাথে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম? আমার নাম সায়নদীপ দাস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি হাওড়া কদমতলাতে। আচ্ছা, আজকে আমরা আপনার কাছ থেকে কি শুনছি প্রথমে? আমি শ্রদ্ধেয় মান্না দেজির গাওয়ার একটি বাংলা গান, খুব পরিচিত একটি গান, ঝর্ণা ঝরঝরিয়ে পরিবেশন করব বলে নিয়ে এসেছি। আচ্ছা, চলুন তাহলে আমরা শুনে নিই দেরি না করে। একদম। নিধা নিধা নিসা নিধা পমগা মগা মগা মাগা সনি আ ঝরিয়ে জল ঝরিয়ে কেন নিচে নিচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে চায়। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নিচে নিচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে চায়। বুঝি না আমি বুঝি যাও অন্যে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যা আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নিচে নিচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে চায়। পাহাড় তুমি সুন্দর, কত সুন্দর জানি এই মন তোমার, এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। পাহাড় তুমি সুন্দর, কত সুন্দর জানি এই মন তোমার, এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। যদি না তোমার দেখেও কারো সবই ভালো লাগে, ভালোবাসা জাগে, কারো মনে কিছু চাই। বুঝি না আমি বুঝি যাও নে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যা আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নিচে নিচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। কত ঘটনার কত রটনার তাকে বোঝা দায়, হঠাৎ যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। জীবন কত ঘটনার কত রটনার তাকে বোঝা দায়, হঠাৎ যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। কখনো যে প্রাণ শেখেনি গান, এই দেখা পেয়ে সেও ঢেকে কথা বলে সুখ পায়। বুঝি না আমি বুঝি যাও নে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যা আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নিচে নিচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নিচে নিচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে
রং ধরিয়ে কেন হেসে হেসে যায় ঝরে না ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নিচে নিচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ধন্যবাদ। খুব সুন্দর, খুব মিষ্টি, অসাধারণ একটি গান আমরা শুনলাম, মন ভালো করা একটি গান শুনলাম আপনার কাছ থেকে। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। আর আমাদের তরফ থেকে আপনার জন্য রয়েছে কিছু উপহার, সার্টিফিকেট এবং মেডেল আমরা তুলে দিচ্ছি আপনার হাতে। অনেক ধন্যবাদ। আড্ডা জংশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। নিউ ইয়ার জলসার এই ব্যাগ আপনার জন্য। থ্যাংক ইউ, খুব খুশি হলাম। আপনার আগামী দিনের চলার পথ আরো সুন্দর হোক এই শুভেচ্ছা জানাই, সঙ্গে থাকবেন। নমস্কার। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। নমস্কার, আমি পৌলমী। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আড্ডা জংশন নিউ ইয়ার জলসার একটি বিশেষ পর্ব। সঙ্গে রয়েছেন আমাদের স্টুডিওতে অতিথি বন্ধু। চলুন তার সঙ্গে আলাপ করে নেওয়া যাক। নমস্কার দিদি। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাথী মিত্র মুস্তাফি। আচ্ছা, আজকে আমরা প্রথমে আপনার কাছ থেকে কি শুনছি? আমি একটি কবিতা আবৃত্তি করছি, একেবারেই বর্তমান আর্থসামাজিক অবস্থার প্রতিরূপ কবিতাটি। আর আমার ভীষণ প্রিয় কবি শুভ দাশগুপ্তের লেখা সমাধান। আচ্ছা, শুনি। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সব কিছুকেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজ ঘিওয়ালা শ্যাম্পু, মহাশক্তিধর ডিটারজেন্ট, এই রকম সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও ওরকম মহাই। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে শেষদাকে ফোন করলাম। সল্ট লেকে শেষদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাতে মহার্ঘ বাগান। শেষদা বাড়ি ছিল না, বৌদি ফোন ধরল। হ্যালো, কে? ও ভোম্বল, কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি। কিন্তু ভোম্বল, আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি, জানো, এবারে উটি যাচ্ছি। উহ, ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমার শুটিং হয়েছে ওখানে। জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোন ছেড়ে দিলাম। মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, গুরুতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ভোম্বল। তোর সেই সমস্যা? হ্যাঁ শুনেছি, বাট আই অ্যাম হেল্পলেস। পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে, তাই এবারে আমরা পুজোর ছুটিতে বম্বে যাচ্ছি। একেবারে কনফারেন্স সেরেই ফিরব। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভোম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টেপি বলে ডাকি। টেপি, তুই অন্তত আমার সমস্যাটা, ছোটদা প্লিজ, তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিসই গত 3 বছর আমরা কোথাও যেতে পারিনি, ওর তো ছুটি মেলে না। প্লিজ ছোটদা, এবারে আমরা আন্দামান যাচ্ছি, তোর ভাগ্নিরাও খুব নেচে উঠেছে, প্লিজ ছোটদা। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্চা গেল। বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষদার সঙ্গে দেখা হলো। কিরে ভোম্বল, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো চাকরি বাকরি হলো না? তোর দাদারা সব এত বিগ শট, তাও? আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম।
তারপর সন্ধ্যের মুখে 18 নম্বর নস্করপাড়া লেনের মানধাতার গলির মধ্যে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। হ্যাঁ, আমার মা, আমার বড়দা, মেজদা, শেষদা, তপতি, সবার মা। মা অসুস্থ, মার অনেক বয়স হয়েছে, তার উপরে রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভম্বর? মা বিছানা থেকে জিজ্ঞেস করল। আমি হঠাৎই রেগে গেলাম, কেন কে জানে। রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, না, ব্যবস্থা হলো না, হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সারা পশ্চিম বাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা। পুজোয় তুমি এখানেই থাকবে, এই 18 নম্বর নস্করপাড়া লেনের এই অন্ধ গলির স্যাঁতস্যাঁতে ঘরে তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে, তুমি বকবক করে বিলাপ করবে, আমি শুনব। কলকাতার শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে। আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। মা, কি হলো? মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো, জল্লাদের খড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু। তারপর 2 দিন মার কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস। দাদারা, বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমি মার শূন্য খাটে একা বসে আছি। একতলার এই ছোট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস, এখনো যেন মায়ের গন্ধ বাতাসে বাতাসে। বাহ, অসাধারণ একটি কবিতা শুনলাম আমরা দিদির কাছ থেকে। দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আর আমাদের তরফ থেকে দিদির জন্য রয়েছে কতগুলি উপহার, আমরা একে একে সেই উপহারগুলো দিদির হাতে তুলে দেব। আপনার জন্য রয়েছে আমাদের তরফ থেকে মেডেল এবং শংসাপত্র। ধন্যবাদ। রয়েছে নিউ ইয়ার জলসার পক্ষ থেকে একটি সুন্দর ব্যাগ। নমস্কার। নমস্কার। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। নমস্কার, আড্ডা জাংশন নিউ ইয়ার জলসাতে আপনাদের সকলকে আবারও জানাই সুস্বাগতম। আমি রয়েছি আপনাদের সঙ্গে পৌলমী। আর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে আরেকজন ছোট্ট মিষ্টি বন্ধু। আমরা আগে তার সাথে পরিচয় পর্বটা সেরে নিই। তোমাকে আমাদের স্টুডিওতে জানাই স্বাগতম। তোমার নাম কি? আমার নাম মিষ্টি দাস। তুমি কোথা থেকে আসছো? সালকিয়া বামনগাছি। আচ্ছা, তুমি আজকে আমাদের কি শোনাচ্ছ মিষ্টি? শ্রদ্ধেয় আশাজির গাওয়া আমি মন দিয়েছি। বাহ, শুনি। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তার। আমি অনেক দেখে শুনে এই দিয়েছি
বাহ, অসাধারণ একটি গান শুনলাম আমাদের ছোট্ট বন্ধু মিষ্টির কাছ থেকে। এবার এত সুন্দর গান শোনানোর জন্য খালি হাতে তো ওকে ফিরিয়ে দেওয়া যায় না, তাই আজকে নিউ ইয়ার জলসার পক্ষ থেকে ওর জন্য রয়েছে কিছু উপহার। আসুন সেই উপহার আমরা ওর হাতে তুলে দিই। তোমার জন্য রয়েছে আমাদের তরফ থেকে সার্টিফিকেট এবং মেডেল, রয়েছে মোমোমিয়ার পক্ষ থেকে ডিসকাউন্ট কুপন, আর রয়েছে বালুকাবালা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আড্ডা জংশন নিউ ইয়ার জলসাতে আমরা আজকে পেয়ে গেছি আমাদের মধ্যে অতিথি বন্ধুকে। আসুন সরাসরি চলে যাই তার কাছে। নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম? সুব্রত সেন, আপনি কোথা থেকে আসছেন? হাওড়ার রামরাজাতলা থেকে। আচ্ছা, আজকে আমরা আপনার কাছে কি শুনছি? কিশোর কুমারের গাওয়া একটি বাংলা গান। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে গানে চলে যাই। চেয়েছি যারে আমি, চেয়েছি যারে আমি, দিয়েছে সরে সরে, দিয়েছে সরে সরে, বেদনার কোনো আধারে চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোনো আধারে চেয়েছি যারে আমি। বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, প্রাণেরও জলসা ঘরে রঙিল ফুলের স্বরে, যে আসে যায় সে ফিরে, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, বেদনার কোনো আধারে চেয়েছি যারে আমি। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবুও জানি না আমি ভোর হবে কি না হবে। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবুও জানি না আমি ভোর হবে কি না হবে। বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা, বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা, চোখে জল আসে নেমে ভালোবাসার
জাগি রাত একা বাসরে চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে গিয়েছে সরে সরে বেদনার কোনো আধারে চেয়েছি যারে আমি অসাধারণ একটি সঙ্গীত পরিবেশনা আমরা এতক্ষণ শুনলাম। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু এই ভালো লাগার রেশটুকু নিয়েই আমাদের এবারে বিদায় জানাতে হবে, কারণ সময়ের হাতে আমরা সকলে বাধা পড়ে থাকি। তাই আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে, কিন্তু তার আগে নিউ ইয়ার জলসার পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ যেমন জানালাম, তেমনই কিছু উপহার আজকে আমরা দাদার হাতে তুলে দেব। দাদা, আপনার জন্য রয়েছে মোমো মিয়ার পক্ষ থেকে ডিসকাউন্ট কুপন, রয়েছে বালুকাবালা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে গিফট কুপন, এবং আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে রয়েছে শংসাপত্র এবং মেডেল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিউ ইয়ার জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই সুসজ্জিত ব্যাগ। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।